নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো এই যে সুইডেন কোম্পানির স্পিকার দেখছেন, ফরমস হার্ডওয়ারের। এই স্পিকারটা, এই কয়েলটা ব্যবহার করব, এই স্পাইডার। আর এই যে পেপার দেখছেন, এটা হচ্ছে এই দুটো পেপার একটা স্পিকারে কিভাবে ব্যবহার করতে হয় আর কিভাবে সেটিং করতে হয় সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা ফুল দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি স্পিকারের এই পেপারটা, এই যে দুটো পেপার দেখছেন, এই দুটো পেপার একসাথে জয়েন্টটা দিয়ে নিই। তো আমি যে এই আটাটা ব্যবহার করি ড্যানরাইট। তো চলুন প্রথমে এই বিটে ভালো করে চারপাশ দিয়ে আটাটা দিতে হবে। পাখাটা বন্ধ করে নিলাম। পাখাটা বন্ধ না করলে আটাটা শুকিয়ে যাওয়ার চান্স থাকবে তাড়াতাড়ি। তো এবারে চলুন, এটার হচ্ছে ভেতর দিকটা দিতে হবে। তো এই যে দেখুন, এটা অলরেডি আঠা আমি দিয়ে রেখেছি এটার সাথে একসাথে। তো এই যে দুটো পেপার আমি একসাথে জুড়ে দিলাম। চারিপাশ দিয়ে একটু চেপে চেপে দিই যাতে কোনো জায়গায় ফাঁকা থেকে না থাকে। পাখাটা চালিয়ে দিই, তাড়াতাড়ি শুকবে। চলুন এবার কয়েলটা বসিয়ে নিই। কয়েলটা এই যে দেখুন, একদম ইজি।
বসে যাচ্ছে। তো আমার এই যে ফিল্ম পেপার অ্যাডজাস্ট করে কাটিং করা আছে আগের থেকে, এই যে আমি বসিয়ে দিলাম। কয়েলটা অ্যাডজাস্ট করতে হবে না, ব্যালেন্স করতে হবে না, অটোমেটিক একাই ব্যালেন্স হয়ে যাবে। এই যে দেখুন কয়েলটা বসানো কমপ্লিট। এবার আমি আস্তে করে স্পাইডারটা বসিয়ে দেবো। আমি দেখে নেব অ্যাটাচ হচ্ছে নাকি ঠিকঠাক। এই যে দেখুন কয়েলের গোড়াটা একদম স্পাইডারের সাথে সেটে আছে। ঠিক এইভাবে সবসময় চেষ্টা করবেন যাতে কয়েলের গোড়া আর স্পাইডার পেপারের কয়েল আর পেপার আর স্পাইডারের গোড়া যাতে একসাথে সেটে থাকে, তবেই স্পিকারটা ভালো রেজাল্ট, পারফরমেন্সটা ভালো হবে। তো আমি এখানে সেম একই আঠা ইউজ করব। চলুন স্পাইডারটা বডিতে, স্পিকারের বডিতে আমি আঠাটা দিয়ে স্পাইডারের আঠা দিয়ে চারিপাশ দিয়ে একটু ঘুরিয়ে আঠাটা ছড়িয়ে নেব। আমি ভিডিও কোনো স্কিপ করব না। দেখুন আমি আরেকবার দেখে নিচ্ছি পেপারটা বসিয়ে ঠিকঠাক অ্যাটাচ হয়েছে কি না। এই যে দেখুন কয়েলের গোড়া, স্পাইডার আর পেপারের গোড়া একদম অ্যাটাচ আছে। দেখুন পেপারটা কত মোটা দেখা যাচ্ছে, এই যে গোড়াটাও দেখুন। ভালো করে চারিপাশ দিয়ে চেপে চেপে দিতে হবে। চলুন এবারে কয়েলের গোড়া আঠাটা আমি যে আঠাটা ব্যবহার করি এটা হচ্ছে বোনটাইট ফার্স্ট ক্লিনার। তো
এটুকুতেই হয়ে যাবে, বেশি প্রয়োজন নেই। তো ভালো করে মিক্সিং করতে হবে। চলুন কয়েলের গোড়ায় চারিপাশ দিয়ে মাথাটা বন্ধ করে নিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, কয়েলের গোড়া আটা দেওয়া কমপ্লিট। এবার আমি স্পিকারের বডিতে ভালো করে আটাটা দিয়ে দিই। হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে চারিপাশ দিয়ে। ঠিক আছে, এবার এই যে কয়েলটা পেপারটা দেখছেন না, পেপারে নিচের দিকটা ভালো করে আটা দিতে হবে। কারণ এখানে দেরি করা যাবে না, কয়েলের গোড়ায় আঠাটা নাহলে শক্ত হয়ে যাবে। আমি একবারই আটা দিই কয়েলের গোড়ায়, দ্বিতীয়বার দিতে হবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো চারিপাশে আটাটা। তো বন্ধুরা দেখুন, আমার পেপারে আটা দিতে একটু লেট হয়ে গেছিলো। লেট হয়ে যাওয়ার জন্য আটাটা একটু শক্ত হয়ে গেছিলো, এর জন্য আমি ভিডিওটা এখানে স্কিপ করলাম। একটু সমস্যা হচ্ছিলো এই গোড়ার যে কয়েলের যে গোড়ার আটাটা দেখছেন, এই যে কতটুকু দেখা যাচ্ছে জানি না, এই যে নিচের দিকটা এই আটাটা শক্ত হয়ে গিয়েছে। শক্ত হয়ে যাওয়ার জন্য এই যে এখানটায় এই যে আওয়াজ হচ্ছে খটাস খটাস করে। তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আটাটা শুকে শক্ত হয়ে গেছিল, এর জন্য ভিডিওটা আমি স্কিপ করে দিতে বাধ্য হয়েছিলাম। দেখুন আমি পেপারটা বের করে দিয়ে দেখাচ্ছি আপনাদের।